কিরে অনেক না, অনেক বয়ে বয়ে কান্না করে কে? যাই তো দেখি। কিরে বন্ধু তুই বস। কিরে বন্ধু তোর কি হয়েছে, তুই কান্না করস কে? আরে বন্ধু, গরিবের কথা আর কি বলবো। এই গার্মেন্টসে চাকরি করে আর কয় টাকায় বেতন পাই? মাত্র 15,000 টাকা বেতন পাই। মাস শেষে বাড়ি ভাড়া দিতে হয় 3,000 টাকা, আবার খাবার বিল 5,000, 8,000 টাকা এদিকেই শেষ। আবার মা ফোন দিছে, বাবার নাকি লুঙ্গি নাই, একটা নতুন লুঙ্গি কেনার জন্য। আবার এও বললো বাবার নাকি পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। এক পাঞ্জাবি দিয়ে বাবা 4 বছর ঈদ কাটাইছে, আর কতদিন কাটাই। মা বললো এবারও নাকি সে ওই পাঞ্জাবি সেলাই করে চালিয়ে নিবে, কিন্তু লুঙ্গি চালাতে পারবে না। তবুও মা বললো একটা পাঞ্জাবি নিতে। আবার আমার ছোট বোন আছে, ওদেরকেও দিতে হবে। আবার ছোট ভাই আছে, ও বলছে ওর জন্য প্যান্ট শার্ট নিতে। কেমনে কি করি বল। আবার গাড়ি ভাড়া, তুই তো জানিস আমাদের বাড়ি কত দূর, যাওয়া আসাতেই 3,000 টাকা লাগে। সব শেষে বিল ছিল, সব দিয়ে তো আমার কাছে টাকাই থাকে না, কেমনে বাড়ি যাব। মাকে জিজ্ঞাসা করলাম তার শাড়ি লাগবে নাকি। মা তো মাই জানিস, তার যত কষ্টই থাক সে কখনো তার কষ্ট প্রকাশ করে না। আমি জানি আমার মায়ের শাড়ি নেই, তার শাড়ি আর্জেন্ট দরকার। কি করব আমি বল। পরিবারের মুখে হাসি ফুটাবো না আমি নিজে হাসবো? বন্ধু, আমি তো গত ঈদে বাড়ি গেছিলাম রে। আমার তো এই ঈদে আর বাড়ি যাওয়া হবে না। যে বেতন পাই এটা দিয়ে 2 ঈদ একসাথে বাড়ি যাওয়া সম্ভব না। গত ঈদে গেছিলাম, তুই তো জানিস। বন্ধু, আমার কাছে সামান্য কিছু টাকা আছে। আমার ঘর ভাড়া টাড়া সব দিয়ে দিছি, খাবার বিল টিল দিয়ে দিছি। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, বন্ধু রাখ, এটা তোর কাজে লাগবে। তুই রাখ বন্ধু, আর যা বাড়ি যাস। বন্ধু, আমার অনেক বড় উপকার করলি বন্ধু। তোর এই ঋণ, হয়তো টাকার ঋণ শোধ করতে পারবো বন্ধু, কিন্তু এই বন্ধুত্বের ঋণ শোধ করা যাবে না। আরে আর মন খারাপ করিস না, একটু মন খুলে হাস। আজকে তো অফিস ছুটি হয়ে গেছে, যা বাসায় যা চেঞ্জ কর, ফ্রেশ ট্রেশ হ, রেস্ট নে। যা বন্ধু, আমার তো আর মনে করে এই যে বাড়ি যাওয়া হবে না। তোর খুশিতে আমি খুশি। যা বন্ধু, যা যা, ঠিক আমিও আছে। যাই।